আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন। এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। আমার মনে হচ্ছে হকার উচ্ছেদ কিছু কিছু জায়গায় দরকার আছে, আমি অস্বীকার করব না, কিন্তু তাদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করুন। অবশ্যই যারা 20 বছর 25 বছর ধরে, ধরুন কেউ একটা ছোটোখাটো দোকান করে তার জীবিকা নির্বাহ করে, এই সবগুলো আমার মনে হচ্ছে তাদের পুনর্বাসনে একটা আগে ব্যবস্থা করুন, তারপরে উচ্ছেদ করুন। আজকে দেখলাম একটা খবরেতে, ডেলি হ্যান্ডে, যে একটা বৃদ্ধ আর বৃদ্ধা দুজনে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছে। কারণ তাদের কোথাও ফুটপাতে তারা কিছু বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করতো, তাদের দেখভালের জন্য কেউ নেই। এই যে স্বেচ্ছায় মৃত্যু, এখানে একটা তো লজ্জার ব্যাপার না? আজকে ধরুন সেই দুটো বয়স্ক অবস্থায় তারা মানে বুঝতে পারছে যে আমরা এখন কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে চলব। স্বেচ্ছা মৃত্যু এখানে একটা সরকারের কাছে একটা লজ্জার ব্যাপার। মনে হচ্ছে হয়তো হকার উচ্ছেদ করেছেন উনি কিছু একটা ভেবে করেছেন, পুনর্বাসন দিলেও হয়তো দিতে পারেন, সেটা উনিই জানেন। তা আমি বললাম না, একটা সরকার এসেছে নতুন, 6 মাস 1 বছর সময় দিয়ে। তাহলে তো কথা খিলাপ করলেন। তিনি বললেন যে হকার উচ্ছেদ করতে দেবো না, বুলডোজার চালাতে দেবো না, সেখানে বুলডোজার চললো, হকার উচ্ছেদ হলো, সবই হলো। দেখুন, রাজনীতিতে আসতে গেলে যখন ক্ষমতা আসার জন্য নয়, অনেকে অনেক কিছু বলে। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আমাদের পঞ্চায়েত লেভেলের কথাই বলছি। যখন পঞ্চায়েত লেভেলে কেউ সদস্যতে দাঁড়ায়, তোমাকে চিন্তা করতে হবে না তোমার এই রাস্তা আমি এসেই 6 মাসের মধ্যে করে দেবো। তার পিরিয়ড পার হয়ে চলে গেল, একটা ইট পর্যন্ত পড়লো না। এগুলো রাজনীতিতে কিছু কিছু লোক জাস্ট ভোটকে টানার জন্য এগুলো করে। প্রতিশ্রুতি দিয়েছিল, আমি বলছি উনি যে বলেছিলেন যে হয়তো আমি জানি না ঠিক, আপনি বলছেন, আমি সেই জন্য বলছি যে হকার উচ্ছেদ করতে দেবো না। উনি তখন বিরোধী ছিলেন হয়তো। এবারে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমার মনে পড়ছে না যে কোথাও উনি হকার উচ্ছেদ করেছেন বলে। হয়তো এমার্জেন্সি কোথাও হয়তো কোনো জায়গা আছে, সেই সব জায়গাগুলোতে কিছু কিছু করেছেন। যেমন আমি কিছুদিন আগে, কয়েক বছর 1.5 বা 2 আগে, আমি আমাদের বাগনানটার ওখানটাতে দেখলাম হাই রোডের ধারগুলো যেগুলো চওড়া করার জন্য কিছু করেছিলেন। কিছু কিছু জায়গায় হয়তো হয়েছে, কিন্তু হকার উচ্ছেদ আমার মনে হচ্ছে ফুটপাতে দিয়ে রাস্তা চলাচলের একটা প্রবলেম হচ্ছে তো, এবং হকার উচ্ছেদ করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যারা হকারি করছিল তাদেরও তো একটা জীবন জীবিকা আছে, তাদের একটা পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদটা করা দরকার আছে। যারা হকারের উচ্ছেদ, যারা ব্যবসা করতেন, তারা কোনো জায়গায় লোন নিয়ে ব্যবসা করতেন, হঠাৎ করে তারা ব্যবসা করতে পারছেন, সেটা একটা এফেক্ট আসবে স্বাভাবিক। আমি একটা কারবার করে, ধরুন আমি এই কারবারটা করছি এক জায়গায়, আমি সেই কারবারটা যদি বন্ধ হয়ে যায়, আমার রুটি রোজগারের তো একটা অসুবিধা হবে না? আমার বাড়ির ফ্যামিলি 4-5টা খেতে, তারা তো অভুক্ত হয়ে মারা যাবে। অতএব নতুন সরকারের কাছে অনুরোধ, হকার উচ্ছেদ করুন, কোনো নেই, রাস্তা ক্লিয়ার রাখতে আপনি হকার উচ্ছেদ করুন, কিন্তু তাদের পুনর্বাসন আগে দিয়ে তারপর হকার উচ্ছেদ।